আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি আজিম, একজন ম্যারাথনিস্ট। আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একটা ইভেন্ট, শমশেরনগর আলট্রা 50 কিলোমিটার। তো ইভেন্টের আগের দিন সবাই সচরাচর ব্যস্ত কিট কালেকশন নিয়ে। এখানে কিট কালেকশনের জন্য আসলাম আমরা আজকে ইভেন্টের আগের দিন। এটাকে কিট কালেকশন এক্সপো বলে। সে সৌন্দর্য লীলাভূমি শমশেরনগরে, খুব সুন্দর এলাকা। কিট কালেকশনের আগের দিন সচরাচর সবাইকে ব্যস্ত থাকতে হয়, যে ডেকোরেশন সহ যাবতীয় কর্মকাণ্ড। তার পাশাপাশি আপনারা জানেন 500+ ম্যারাথনিস্ট এখানে অংশগ্রহণ করবে। সবাই আজকে কিট কালেকশনের জন্য আসছে। ম্যারাথন মূলত শুধু ম্যারাথন না, এটা একটা রানারদের রিউনিয়নও বলা চলে। সারা বাংলাদেশ থেকে রানাররা আসবে এখানে, একে অপরের সাথে দেখা হবে। কিট কালেকশনের পরের দিনই আমি ম্যারাথন যেদিন শুরু হলো, আমি প্রথম অবস্থায় ভিডিও করার সুযোগ পাই নাই, প্রস্তুতির ব্যাপার ছিল। আমার রানের 17 কিলোমিটার পরে আমার হাঁটুতে একটু ক্র্যাম্প করায় আমি মনে করলাম যে আমার সময়টা একটু পাস করা দরকার, আর ব্যথাটা একটু ভোলার জন্য সবাই স্থানীয় কিছু ছেলে আমাদেরকে দেখে দৌড়াচ্ছে আমাদের সাথে, তাদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আপনারা আমার বাম পাশে দেখতে পাবেন হয়তো যে ছোট ছোট পাহাড়, ওগুলাতেই আসলে চা বাগানগুলো গঠিত হয়। আজকের এই 50 কিলোমিটার ইভেন্টে আমার দৌড় ছিল 25 কিলোমিটার। তো 17 কিলোমিটার যাওয়ার পরে আমার হাঁটুতে একটু ব্যথা পাই। এরপর থেকে আমাকে একটু হাঁটে আর একটু দৌড়ে শেষ করতে হয় অনেক কষ্টে, যার ফলে আমি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইনি। একটা ম্যারাথনের শেষ করতে গেলে আসলে প্রত্যেকটা লোকের অনেকগুলো গল্প থাকে, যে গল্পটা আসলে বলে শেষ করা যায় না। তো আমি চেষ্টা করবো এরপর থেকে প্রত্যেকটা ইভেন্ট নিয়ে একটু পূর্ণাঙ্গ ভিডিও এবং কিছু গল্প তৈরি করার। আপনাদেরকে শুধু দুটো পিচ্ছি পেয়েছিলাম, তাই তাদেরকে নিয়ে যাতে একটু সময় কাটানো যায়, এই জন্য আমি এই শর্ট ভিডিওটা করলাম। ইভেন্ট শেষে সবচেয়ে মজার বিষয় হলো এই মেডেলটা। আমরা এই একটা মেডেলের জন্যই আসলে এই এত দূর 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত দৌড়াই। এটাই একটা রানারদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এক একটা মেডেলের পিছনে এক একটা গল্প, এক একটা স্মৃতি, যেগুলো কখনো বসলে বলা যাবে। এইটা ফিনিশিং পয়েন্ট, ঠিক এই জায়গা থেকেই ভোর 6টায় আমরা স্টার্টিং করেছিলাম রানিং। এখন প্রায় 9টা বাজে। অলরেডি 25 কিলোমিটার যারা সম্পন্ন করেছে তাদের সবাই একে একে আসতে শুরু করেছে। আপনারা জানেন 25 কিলোমিটার এবং 50 কিলোমিটার দুইটা স্লটে ম্যারাথনটা আয়োজন করেছে শমশেরনগর টিম, শমশেরনগর বিডি নামের একটি গ্রুপ, যারা নিজেদের এলাকার সৌন্দর্যকে উপস্থাপন করতেছে। ঠিক রান শেষে সবাই মেডেল সংগ্রহ করে, আর মেডেল সংগ্রহ করার পরেই এই ফটো বুথে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো ওনারা একটা খাবার আয়োজন করেছে, ভাত, ডাল, মুরগির মাংস, সাথে একটা সবজি ছিল। অসাধারণ একটা রানিং শেষে ক্ষুধার্ত বাঘের মতো সবাই খাবার খাচ্ছে, এটা আসলে দেখতেই সুন্দর লাগে। এখানে ব্যাগ ড্রপ বক্স, এখানে সবার ব্যাগগুলো গচ্ছিত রাখা হয়। এটা মেডেল কালেকশন বুথ 50 কিলোমিটার রানারদের জন্য, লাল ফিতা দিয়ে খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটা মেডেল করেছে। তাদের চা বাগান ঐতিহ্যবাহী চা বাগানের একটা চিহ্ন রেখেছে মেডেলের মধ্যে। এটা 25 কিলোমিটার বুথ, যেহেতু 25 কিলোমিটার রানাররা আগে শেষ করে ফেলে, সেহেতু একে একে সব রানার মেডেল সংগ্রহ করা শুরু করেছে। একজন একজন আসতেছে আর মেডেলটা সংগ্রহ করতেছে। এই জায়গাটায় আসলে সবার প্রাপ্তি। এতটুকু 25 কিলোমিটার দৌড় দিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে একটা মেডেল,
এই মেডেলটাই তার স্মৃতি হিসেবে থাকবে। মেডেল সংগ্রহের পরে সবাই ব্যস্ত হয়ে যায় ছবি তোলা নিয়ে। স্টেজ ফাঁকা পেয়ে সবাই স্টেজে ছবি তুলতেছে। হ্যাঁ, আপনাকে আজকে আমরা নিয়ে যাব আমাদের এই যে 50 কিলোমিটার ইভেন্টের বিজয়ী, যিনি আমাদের 25 কিলোমিটারের ফিনিশারদের সাথে শেষ করে ফেলেছে। ভাই থেকে শুনুন। ভাই না, আমি আপনাকে তো ফলো করছি প্রথম থেকেই। ক্যাম্প করছিল 17 থেকে ক্যাম্প করছে এখানে। 17 কিলোমিটার পরে ক্যাম্প করছে। ভাই একজন অসাধারণ রানার। 2 ঘন্টা 20 শেষ করতে মাত্র 3 ঘন্টা 40 মিনিটেই উনি 50 কিলোমিটার ফিনিশিং পয়েন্টে পৌঁছে গিয়েছেন। মোটামুটি বাংলাদেশের এই রানারদের মধ্যে 2-1 চ্যাম্পিয়ন হয়ে থাকে, এর মধ্যে উনি একজন। মাইনুল ভাই, আমরা সবাই রানিং জগতে সবাই তাকে চিনি। এটা হলো খাবার কালেকশন বুথ। এখানে অনেকটা বাফেট সিস্টেমেই আপনি যত ইচ্ছা খাবার নিতে পারবেন। ওনাদের এই আয়োজনটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে। খাবার নিয়ে কোনো কার্পণ্য নয়, যে যতটুকু খাইতে পারবে, যতবার ইচ্ছে নিতে পারবে, যতক্ষণ খেতে পারেন। আনলিমিটেড খাবার 500 লোকের জন্য। এটা আসলে বিশাল আয়োজন বলা চলে। শুধু রানাররা খাচ্ছে এমন না, ওনাদের ভলেন্টিয়ারও আছে অনেক। প্রায় 1 থেকে 150-এর উপরে ভলেন্টিয়ার এই কাজের সাথে জড়িত। সকল ভলেন্টিয়ার এবং রানাররা একত্রিত হয়ে খাবার খাচ্ছে। এই যে গাছে নিজে খাচ্ছে, উনি একজন ভলেন্টিয়ার, খুব অ্যাক্টিভ ভলেন্টিয়ার ছিল। রানাররা তার সাথে সাথে অবলা কুকুরও খাবারের থেকে বঞ্চিত হচ্ছে না। উনি হলেন আমার বন্ধু সাদ্দাম ভাই, ডক্টর সাদ্দাম। সাদ্দাম ভাই অনেক কষ্টে ফিনিশিং পয়েন্টে এসেছে। ভাইয়ের অলরেডি ইনজুরি ছিল, ইনজুরি থাকা সত্ত্বেও অনেক কষ্ট করে 25 কিলোমিটার ফিনিশিং করেছে। ওনার সুযোগ ছিল উনি ফিনিশিং না করে চলে আসা, কিন্তু অদম্য ইচ্ছার কারণে 4 ঘন্টা সময় নিয়ে উনি ফিনিশিং